আজকাল অনেকেই বলে জপ তপ সংযম এসব দিয়ে নাকি ধর্ম রক্ষা হয় না, অথচ আমাদের আচার্যগণ মহারাজারা স্পষ্ট বলেছেন ধর্ম রক্ষা হয় শুধু আচরণের মাধ্যমেই। अभी धर्म की रक्षा करने के लिए हमें क्या करना है? क्या हाथ में हथियार लेकर हमें बाहर घूमना है? तो उससे पहले हमें क्या करना है? धर्म की रक्षा माने क्या है? धर्म का आचरण। आचरण करो, यही धर्म की रक्षा है। কিন্তু আমরা কি সত্য আচরণ পালন করছি? ভিন্ন দেশ থেকে বড় বড় অপ্রয়োজনীয় কথা বলে, মুখে লাল কাপড় বেঁধে রানী ভবানী বা ছত্রপতি শিবাজির সাজে ফটো তোলা, এগুলো কি ধর্মরক্ষা? নাকি শুধু সোশ্যাল মিডিয়ার ফটো সেশন? আজ আমাদের মধ্যে ব্রত নাই, সন্ধ্যা নাই, সুচিতা নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, দেবার্চনা নাই, জপ নাই, তপ নাই, আছে শুধু ফফর, দালালি আর বাহ্যিক অভিনয়। শত্রুর চেয়েও বড় ক্ষতি আমরা নিজেরাই করেছি। আমাদের ধর্মের বাইরে কেউ যতটা ধ্বংস করেছে, তার চেয়ে বেশি ক্ষতি আমরা করেছি ভিতরে থেকেই। শাস্ত্র বলে ধর্ম রক্ষতি রক্ষিতঃ, অর্থাৎ তুমি যদি ধর্মকে রক্ষা করো, ধর্মও তোমাকে রক্ষা করবে। কিন্তু প্রশ্ন হলো, ধর্মকে রক্ষা করব কিভাবে? উত্তর একটাই, ধর্মের নিয়ম নীতি আচরণ ভক্তি এই সবই ধর্মের রক্ষা কবচ। এই রক্ষা কবচ যদি আমরা নিজের হাতে খুলে ফেলি, তাহলে ধর্ম টিকবে কেমন করে? তাই পরিশেষে বলতে পারি, ধর্ম শুরু হোক নিজের আচরণ থেকেই। নম সনাতন।